মেধা এবং শিক্ষা মানুষ কিভাবে অর্জন করে তার একটা ছোট্ট একটা এক্সাম্পল আজকে আপনাদের কাছে দিই। এতেই আপনারা অনেকটা বুঝতে পারবেন যে আমাদের আসলে কিভাবে চিন্তা করা উচিত এবং কিভাবে শিক্ষাটা নেওয়া উচিত। যে একদা এক লোক সে তার ফ্যামিলির সাথে শপিং মলে গেল এবং শপিং মলে উপস্থিত হওয়ার পর সে দেখতে পেল এক মা তার বাচ্চাকে প্রচণ্ড রকমের বকা দিচ্ছে, ঝাড়ি দিচ্ছে এবং বাচ্চাটা চিৎকার দিয়ে কান্না করতেছে। এই অবস্থায় তার মা তাকে একটা চড়ও বসিয়ে দিল এবং সেই বাচ্চাটা তারপরেও তার মাকে জড়িয়ে ধরে কাঁদতেছে এবং সে তার মা তাকে যতই অ্যাভয়েড করার চেষ্টা করতেছে, যতই তাকে থামানোর চেষ্টা করতেছে, সে কান্না করতেছে এবং তার মাকে সে জড়িয়ে ধরে রেখেছে এবং এখান থেকে সে আসতেছে না। আশেপাশে অনেক মানুষ আছে, প্রায় প্রচুর মানুষ শপিং মলে যেরকম স্বাভাবিকভাবে যত মানুষ থাকে অনেক মানুষ, কিন্তু সে কারো কাছে যাইতেছে না, সে তার মাকেই ধরে রেখেছে। কারণ কি জানেন? কারণ বাচ্চাটা জানে যে তার সুরক্ষা, তার নিরাপত্তা, তার প্রধান আশ্রয়স্থল হচ্ছে তার মা এবং সে যত যাই করুক, যত বড় অপরাধী করুক, তাকে একমাত্র নিরাপত্তার সুরক্ষা দিবে তার মা এবং সে এই নিরাপত্তা থেকে কখনো বের হবে না। তো এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা কি শিখি? আমাদের চোখের সামনে হইলে আমরা কোনো কিছুই শিখতাম না। আমরা হয়তোবা মার দোষ দিতাম, কেউ কেউ ছেলের দোষ দিতাম, কেউ কেউ দুজনকে নিয়ে কন্ট্রোভার্সিতে লেগে যেতাম বা একে অপরের পক্ষে বিপক্ষে কথা বলতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জ্ঞান দেয় সেখান থেকে শিক্ষা লাভ করে। পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকেই মানুষ শিক্ষা লাভ করে। সেই ব্যক্তি জনৈক যিনি এই ঘটনাটার সাক্ষী, সে বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখান থেকে শিক্ষাদান করছে যে একজন মুসলিম বা একজন মানুষ সে যত বড় অপরাধী করুক না কেন, যত অপরাধী করুক, সে নিরাপত্তা পাবে কার কাছে? তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সে যত পাপ করুক, যতই হতাশাগ্রস্ত হোক, যতই দুঃখ কষ্টে থাকুক, সে ফিরে যাবে তার আল্লাহর কাছে এবং তার রব তাকে সাহায্য করবে এবং তার রবের নিরাপত্তা বেষ্টনী থেকে তাকে কেউ বের করতে পারবে না। কিন্তু আমরা শয়তানের ধোঁকায় পড়ে কী করতেছি? আমাদের আছে কোনো কিছু, আমরা বুঝতে পারি আসলেই কোনো কিছু, আমাদের কি আসলেই শিক্ষণীয় কোনো কিছু আছে আমাদের ভিতরে? শুধুমাত্র এই ছোট্ট একটা ঘটনা, যেইটা আমি অনেকক্ষণ চিন্তা করলাম যে এই ঘটনা যদি আমাদের কারোর চোখের সামনে হইতো আমরা কি চিন্তা করতাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কী পরিমাণ জ্ঞান দিছে, উনি কী লেভেলের চিন্তা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে শিক্ষা দেয় তাকে কে ফিরাতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জ্ঞান দেয় তাকে কে দামায় রাখতে পারে? কে তার কাছ থেকে জ্ঞান ছিনায় নিতে পারে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আমরা প্রত্যেকেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিদর্শন এবং এই সুন্দর সুন্দর শিক্ষণীয় বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারি এবং এগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। আসসালামু আলাইকুম।